আমরা সবাই ভালো ভিডিও বানাতে চাই, কিন্তু ভালো ভিডিও বললেই যে হয়ে যাবে তা এমনটা কিন্তু নয়। ভালো ভিডিও বানানোর জন্য আপনাকে ভালো পরিশ্রম করতে হবে, ভালো কিছু জিনিস শিখতে হবে, ভালো কিছু মেন্টালিটি নিয়ে আপনাকে কাজ করে এগোতে হবে। আপনার ভিডিও বানানোর পিছনে আপনার মস্তিষ্কটাই হলো মেন। মস্তিষ্কটা যদি আপনি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনি ভালো ভালো ভিডিও ক্রিয়েট করতে পারেন। আপনি যদি বলেন যে আমি ভালো ভিডিও কোথায় পাবো, আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, ওয়াইটিতে কাজ করি। আপনি ওয়াইটিতে অনেক উন্নত ধরনের ভালো ভালো ভিডিও আপনি পেয়ে যেতে পারেন। আপনি যদি ঠিকঠাকভাবে অবজারভেশন করতে পারেন, আপনি সেই জিনিসটা যদি পজিটিভ মাইন্ডে দেখেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে ভালো ভালো জিনিস আপনি শিখতে পারবেন। ধরুন একটা মুভি দেখছেন বা ওয়েব সিরিজ বা আরও কিছু ভালো ভালো উন্নত ধরনের কন্টেন্ট দেখছেন, আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা তখনই এগিয়ে নিয়ে যেতে পারবেন যখন আপনি ভালো কিছু কন্টেন্ট কনজিউম করতে পারবেন এবং সেখান থেকে ইন্সপায়ার হয়ে ভালো ভালো ভিডিও বানাতে পারবেন। আপনি কিভাবে ভালো ভিডিও বানাবেন? হয়তো আপনি অনেক দিন থেকে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, কিন্তু ভালো ভিডিও আপনি বানাতে পারছেন না। ভালো ভালো আপনি ওয়েব সিরিজ দেখছেন, মুভি দেখছেন, সেখান থেকে আপনাকে কন্টেন্টের নজরিয়া হিসেবে আপনাকে সেই ভালো ভিডিওগুলোকে দেখতে হবে এবং আপনাকে দেখতে হবে যে একটা ভিডিওতে কীভাবে ক্যামেরাটাকে ব্যবহার করেছে, কীভাবে ক্যামেরাটাকে ভালো অ্যাঙ্গেলে শ্যুট করা হয়েছে, কীভাবে সেখানে মোশন গ্রাফিক ব্যাকগ্রাউন্ড এবং লাইটটাকে ব্যবহার করা হয়েছে। আপনি যদি সেই সব জিনিসগুলোকে ভালোভাবে অবজারভেশন করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, সেখান থেকে অবশ্যই আপনি ভালো ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। হয়তো আপনি এক ধরনের ভিডিও বানাচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যাচ্ছেন, কিন্তু এক ধরনের ভিডিও যদি আপনি কন্টিনিউয়াসলি বানিয়ে যান, আপনার মধ্যে যদি ইউনিক জিনিসটা না আসে, আপনি যদি আলাদা কিছু এখানে প্রডিউস করতে না পারেন, তাহলে হয়তো আপনার দর্শক বন্ধুরা অবশ্যই হতাশ হবে এবং আপনার ভিডিও দেখার আগ্রহ অনেকটা ছেড়ে দেবে। আপনাকে চেষ্টা করতে হবে একটা দমদার ভালো ভিডিও বানানোর। আপনার মধ্যে সেই স্কিলটা আছে যে আপনি কি পারেন। একটা কথা বলছি, আপনার পজিটিভ এবং নেগেটিভ এনার্জি নিয়ে আপনি ভালো ভিডিও বানাতে পারেন। হয়তো আপনি কাউকে হাসাতে ভালোবাসেন, আপনি হয়তো ভালো স্টোরি টেলিং ভালোবাসেন, আপনি হয়তো ভালো গল্প বলতে পারেন, ঠিক আছে, আপনি হয়তো ভালো স্পোর্ট খেলতে পারেন। তো আপনি আপনার সেই ক্রিয়েটিভিটিটা নিয়ে, সেই বুদ্ধিটা নিয়ে আপনি এগিয়ে যান এবং সেখান থেকে আপনি ভালো ভালো কন্টেন্ট কনজিউম করুন। যত আপনি উন্নত ধরনের কন্টেন্ট কনজিউম করবেন, যত আপনি ভালো ভালো ধরনের কন্টেন্ট দেখবেন, সেখান থেকে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটারের নজরে দেখেন সেই জিনিসগুলোকে, অবশ্যই আপনি সেখান থেকে ভালো ভালো জিনিস শিখতে পারবেন। আপনাকে ইন্সপায়ার হতে হবে, সেখান থেকে ইন্সপায়ার হয়ে আপনাকে ভালো ভিডিও করার সেই জিনিসটা আপনাকে ডে বাই ডে আপনার সেই মস্তিষ্কটাকে, আপনার সেই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটাকে আপনাকে অবশ্যই সাকসেসফুল করতে হবে। কারো কাছ থেকে ইন্সপায়ার হয়ে সেখান থেকে যদি আপনি ভিডিও বানাতে পারেন, তাহলে আপনার কন্টেন্টের অভাব কোনোদিনও হবে না। আপনি বলবেন না যে আমার কন্টেন্টের অভাব হচ্ছে। এই যে বঙ্গায় আজকে আমাদের বেঙ্গল একটা সাকসেসফুল ইউটিউবার, বঙ্গায় যে কন্টেন্টগুলো আমরা দেখি সেগুলো সে কনজিউম করেছে, সেগুলো সে অবজারভেশন করেছে, সেগুলো সে অ্যানালাইসিস করেছে, সেগুলো সে বোঝার চেষ্টা করেছে তার কন্টেন্ট ক্রিয়েশনের নজরিয়াতে। আপনি যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশনে সফলতা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে হাটকে কিছু দেখাতে হবে, হাটকে আপনাকে কিছু সেখান থেকে করে দেখাতে হবে। সব ধরনের এক ধরনের কন্টেন্ট দেখে সবাই একটা অমনোযোগী একটা সৃষ্টি করেছে। আপনি যদি আপনার কন্টেন্টে আপনার দর্শক বন্ধুকে টানতে চান বা মনোযোগী করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডে বাই ডে গ্রো করতে হবে। ডে বাই ডে আপনাকে আপনার জিনিসগুলোকে নিয়ে আপনাকে উন্নতি করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে আপনার ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা অবশ্যই আগ্রহ হবেন। আর একটা কথা, আপনার পজিটিভ মাইন্ড নিয়ে আমি তো কথাই বললাম যে আপনি কি পারেন, আপনি যে না পারেন। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনি জনি লিভারকে তো সবাই চেনেন, তার সেই চেহারাটাকে নিয়ে আমি কিন্তু তাকে বা ওনাকে
ছোট করার কথা বলছি না। সে যদি ভাবতো যে আমি নায়ক হবে, সে কোনোদিনও হতে পারতো না। জনি লিভার আজ বলিউডে স্টার কমেডিয়ান বা সাউথের কিছুগুলো স্টার কমেডিয়ান। তারা তাদের চিন্তাভাবনাকে কাজে লাগিয়েছে এবং সেই চিন্তাভাবনাটাকে কাজে লাগিয়ে তারা আজকে অবশ্যই বলিউডে রাজ করছে। তারা তাদের জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করেছে। তারা বলছে যে আমরা নায়ক না হতে পারি, কিন্তু আমরা কমেডিয়ানটা ভালো পারি। আর সেই জিনিসটাকে ভালোভাবে তারা শিখেছে এবং কারো কাছ থেকে ইন্সপায়ার হয়ে সেই জিনিসটাকে নিজের মতনভাবে তৈরি করে তারা তাদের কন্টেন্টকে প্রডিউস করেছে দর্শক বন্ধুদের কাছে, এবং সেখান থেকে তারা ভালো কিছু উপহার পেয়েছে। আপনি আপনার কন্টেন্ট কীভাবে উন্নতি করবেন অবশ্যই আপনিই জানবেন। আপনি অবশ্যই আপনাকে ভালো ভালো ভিডিও কনজিউম করতে হবে, ভালো ভালো জিনিস নিয়ে আপনাকে খুঁটিনাটি জানতে হবে। একটা ভিডিওই আপনাকে আপনার মোডটাকে চেঞ্জ করে দিতে পারে। আপনি যদি ভালো ভিডিও বানাতে পারেন তাহলে সেখানে ভালো ভিউসও পাবেন। ভালো যদি ভিউজ পান তাহলে আপনি সেখান থেকে ভালো স্পন্সরশিপও পাবেন। অর্থাৎ ভালো ভিডিওর পেছনে যে আপনার সফলতার গল্পটা সেখানেই লুকিয়ে রয়েছে। আপনি ভালোভাবে ভিডিও বানান, ভালো যদি ভিডিও প্রডিউস করতে পারেন, ভালো যদি ভিডিও আপনি দর্শক বন্ধুদের কাছে দেখাতে পারেন, তাহলে অবশ্যই সেই একটা ভিডিও আপনার জীবনের মোড়টাকে পুরো ঘুরিয়ে দিতে পারে। ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। আপনার ফার্স্ট ইমপ্রেশন যদি ভালো হয় অবশ্যই আপনার লাস্ট ইমপ্রেশনটা ভালো থাকবে। আপনার একটা ভালো ভিডিও আপনাকে ভালো ইনকাম জেনারেট করে দেবে, ভালো সাবস্ক্রাইবার এনে দেবে, ভালো স্পন্সরশিপ এনে দেবে, যেখানে আপনি ভালো লাইফও ডিজার্ভ করতে পারবেন। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে ভালো ভালো কন্টেন্টগুলোকে দেখে আমি কীভাবে নিজের মতো করে একটা ভালো কন্টেন্ট প্রডিউস করার ক্ষমতা রাখবেন। আপনার আইডিয়াগুলো অবশ্যই ইউনিক হতে হবে, আপনার ভিডিওগুলোকে অবশ্যই ইউনিক হতে হবে। একটা ভিডিও বানাচ্ছেন তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে, আপনি একটা ভিডিও বানাচ্ছেন তার পিছনে এডিটিংটা কীরকম হবে, একটা ভিডিও বানাচ্ছেন তার পিছনে যে থাম্বনেলটা সেটা কীরকম হবে, যেটা দেখলে দর্শকরা অবশ্যই আকর্ষিত হবে। এই জিনিসগুলোকে আপনাকে দেখতে হবে। আর একটা অন্য বিষয়ে আপনাদের কাছে কথা বলতে চাই। এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন, কন্টেন্ট ক্রিয়েশনের পথে আপনি বাধাগ্রস্ত হবেন না এমনটা কিন্তু কোনোদিনও হতে পারে না। কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আপনি বাধাগ্রস্ত হতে পারেন, কিন্তু সেই বাধাটাকে যদি আপনি কাটিয়ে উঠতে না পারেন তাহলে হয়তো আপনার সমস্যা হয়ে উঠতে পারে। আপনি বলছেন আমার বাড়িতে অনেক কাজ। আচ্ছা, আমি একটা কথা বলি, বাড়ির কাজগুলো যদি করেন তাহলে আপনি ভবিষ্যতে কি ওয়াইটিতে সাকসেসফুল লাভ করতে পারবেন, বা আগামী দিনে কি আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন? বাড়ির কাজগুলো আছে, তার পাশাপাশি আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা কীভাবে ম্যানেজমেন্ট করবেন সেই জিনিসটাকে আপনাকে দেখতে হবে। বাড়ির কাজগুলো সাইডে রেখে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনে বেশি বেশি করে ফোকাস করতে হবে। যখনই আপনি টাইম পাবেন অবশ্যই সেটাকে নিয়ে আপনি ঘাটাঘাটি করতে হবে এবং ডে বাই ডে আপনাকে অবশ্যই এটাকে উন্নতি করতে হবে। তাহলে হয়তো কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আপনি সাফল্য লাভ করতে পারবেন। আমরা পুষ্পা 2 মুভিটাতে দেখেছি, তার পিছনে সফলতার গল্পটা দেখি। আমরা শুধু একটা মুভি দেখি, কিন্তু মুভির পিছনে যে বিশাল বড় একটা মেহনত বা স্ট্রাগলিং বা মার্কেটিং, ব্র্যান্ডিং বা এডিটিং, স্ক্রিপ্টিং, এগুলো আমরা কোনোদিনও দেখতে চাই না। একটা সিনেমার সফলতার পেছনে যে তার হার্ডওয়ার্কিং, সেই জিনিসটা আমরা কেউ দেখতে চাই না। আমরা যদি সেই জিনিসটাকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা যদি ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করতে পারি, অবজারভেশন করতে পারি, তাহলে তার মধ্যে সফলতার গল্পটা আমরা অবশ্যই পেতে পারব। এই যে পুষ্পা 2 মুভিটা এত পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পেরেছে, 500 কোটি টাকার মুভি, কিন্তু আজ সে 1800, 2000, 2500 কোটি টাকা কামিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও কামাবে। এই যে পুষ্পা 2 মুভিটা কীভাবে এতটা ডেভেলপমেন্ট করলো, এটা একটা ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পন্ন হয়েছে। ঠিক আছে, এটা একটা সিনেমা। তো সিনেমার পেছনের গল্পটা যে ডে বাই ডে একটা মার্কেটিং, একটা ব্র্যান্ডিং, অ্যাক্টার্স
কমেডিয়ান, খলনায়ক, তাদের যে দীর্ঘদিনের একটা দীর্ঘ সংগ্রাম, স্ট্রাগলিং, স্ক্রিপ্ট রাইটিং, এগুলোকে পুষ্পা 2 আজকে কোটি কোটি টাকা আনতে বাধ্য করেছে। অর্থাৎ একটা জিনিসের পেছনে, একটা সাকসেসফুল পার্সনের পেছনে অবশ্যই একটা অসফলতার গল্প থাকে। সেই অসফলতার জিনিসটাকে বা অসফলতার গল্পটাকে আমরা ঠিকঠাকভাবে যদি অবজারভেশন করতে পারি, তাহলে আমরা সেখান থেকে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আমরা লাভবান হতে পারবো। একটা সিনেমায় কীভাবে তার মোশন গ্রাফিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সেই এডিটিং বা মেকিং, সেই জিনিসটাকে কীভাবে ফুলফিল করেছে বা কীভাবে ডে বাই ডে সেটাকে গ্রো করেছে, সেই জিনিসগুলোকে আমরা যদি অবজারভেশন করতে পারি, আমরা ভালো কন্টেন্ট অবশ্যই ক্রিয়েট করতে পারি। তো আজকের থেকে চেষ্টা করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন যে ভালো কন্টেন্ট দেখবো, সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা ভালো ভালো ভিডিও দেখবো। তো ইন্সপায়ার হয়ে আপনি পারেন ভালো ভালো ভিডিও বানাতে। তো আপনার মধ্যে রয়েছে সেই প্রতিভা, আপনি যদি পারেন আপনি অবশ্যই ভালো ভালো ভিডিও বানাতে পারেন। কপি নয়, আপনি ইন্সপায়ার হয়ে ভিডিও বানান, তাহলে আপনি হয়তো জীবনে অনেক কিছু করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওর ফুল দেখার জন্য। আমার পক্ষ থেকে সবাইকে নমস্কার।